সিজার যখন করলো, করার পরে যখন দোতলায় উঠাইলো, ওঠার পরে 10 মিনিট আমার সঙ্গে আমার ওয়াইফ কথা বললো, কোথায় আমি ভালো আছি। কিন্তু আমার ওয়াইফ শুধু শেষে একটা কথা বললো, কোথায় ডাক্তাররা কিবা ওইখানে বসে ওরা মিটিং করতেছে যে বেশি করে কাটা হয়েছে। তা আমি আমি চলে যাই, কোথায় না জান না 10টা মিনিট লেট করে যাও। উপরে যে ব্যক্তি ছিল ও দৌড় দিয়ে আসলো, কোথায় ব্লাড বাইর হচ্ছে। ডাক্তাররা সব দৌড়াদৌড়ি করলো, সবাই বলতেছে যে কেন ব্লাড বাইর হচ্ছে দেখি। তারপর ওখানে গেলো, যে দেখলো ওরা স্যালাইন টেলাইন ধরে খুব দৌড়াদৌড়ি করলো। তারপর আমি যা দেখছি গোটাল মানে করেন যে গোটাল বিছনা রক্ত দিয়ে ভিজে গেছে, ব্লাড দিয়ে। তারপর কথা তোমার রংপুর টান দাও। তখন আমরা কাছে রংপুর যে যাবো আমরা, আপনারা তো ক্ষতি করে ফেলেছেন, আমরা রংপুর দিয়ে এর মোনারোগ নিয়ে কী করবো। তখন কথা আমাদের ডাক্তারও যাচ্ছে, তখন ওনাদের একজন ডাক্তার, 2জন নার্স রংপুরে নিয়ে গেলাম। মানে নিঃশ্বাস ছিল রংপুরে পর্যন্ত। রংপুরে যখন আমরা জরুরিতে ভর্তি করালাম, তখন বলছে অনেক রক্ত লাগবে, রোগীর অবস্থা খুব খারাপ করে ফেলেছে। রক্ত অনেক কষ্ট করে ম্যানেজ করলাম, করার কারণে ভিতরে যখন ঢুকলাম, 2জন ব্যক্তিকে নিয়ে যখন আমরা ঢুকতেছি, তখন ওনারা বলতেছে না যে মারা গেছে রোগী। তখন ওনারা বলতেছে না নামাজ পড়তেছে, ফজরের নামাজ। তারপরে আমার ভিতরে যে ব্যক্তি ছিল উনি বাইরে এসে বলছে ভাই তোর রুগী আর নাই, মারা গেছে। আমি এখন চাচ্ছি এদের উচিত বিচার চাচ্ছি। আমার মনে হচ্ছে বাবা কাটছে, নিজে হাতে মারছে, আমরাও তাই সেভাবে নিজে হাতে কাটবো, তারা মনে তো আমরা দুঃখ দিব। আমার ভাই নাই, আমার বোনের ঘরে খালি খাও নাই, আর আমার বোনের ঘর আমার ভাই নাই খাও দৌড়িবার মতন। আমাদের কথা হচ্ছে যেহেতু রুগীটা চলে গেছে, আমরা সর্বপ্রথম জোর দাবি জানাবো যে এই ক্লিনিকের নিবন্ধন বাতিল। যিনি ডাক্তার ছিলেন ওনার একবারে উনি যেন আজীবনের জন্য নিষিদ্ধ হয়, ওনার লাইসেন্সটা বাতিল করানো যেন হয়। প্রশাসনকে বলবো এদেরকে দ্রুত আইনের আওতায়নে দ্রুত বিচার করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে তাদেরকে আমরা বলবো একজনকে মারি ফেলার কারণে 3টা জীবন নষ্ট হয়ে গেল। একটা ছেলের বয়স 9 বছর, মেয়ের বয়স 5 বছর, আর ওর বয়স 1 দিন হইলো অলরেডি। তো এদের কি হবে? অবৈধ ক্লিনিক চালায় রুগীটা দীর্ঘক্ষণ ধরে রাখলো কেন? দেখলো সমস্যা হচ্ছে, সে তাৎক্ষণিক রংপুর মারতে পারলো না, রেফার করতে পারলো না। সে দেখছি সহসা রুগী কিছু করতে পারবে না, সেভাবে অসংখ্য রুগী জীবন কেড়ে নিছে। আমরা সুষ্ঠু তদন্ত বিচার চাই, বিচার না বলতো লাশ এখান থেকে নিবো না। কয়দিন যাবে এই ক্লিনিক বন্ধ হবে তোমার বাড়িতে, কোনো অবৈধ ক্লিনিক থাকবে না। আমরা এসেছি যে এখানে গতকাল রাতে একজন মা মারা গেছেন, অপারেশন কভার জটিলতা, রক্তপাত বন্ধ করতে পারেনি ডাক্তারের জন্য এটা হয়েছে। তবে আমরা এসে ডাক্তারের কাউকে পাইনি, আমরা শুধু ক্লিনিকটা ফাঁকা পেয়েছি। তবে আমরা এখানে তথ্য সংগ্রহ করে শুনেছি যে ডাক্তার অপারেশন করেছেন, তারপরে রক্ত বন্ধ করতে পারেননি, এখান থেকে রংপুরে পাঠিয়েছেন, রংপুরে রোগী জীবিত ছিল, আইসিইউতে নেওয়া হয়েছে, তারপর ওখানে ইন্টিগ্রেট করেছে। তখন তো অলরেডি 2জন ডাক্তার করে গিয়েছেন, আজকে আমরা এটা রিপোর্ট দিব। আর আমরা এখানে আসার পর কাউকেই পাইনি, এই জন্য আমরা এটা চূড়ান্তভাবে বন্ধ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে বন্ধ করে দিয়েছি। পুলিশের সহায়তায় আমরা প্রশাসন রাত থেকেই তৎপর ছিলাম। যখন রংপুর থেকে চলে আসে তখন আমার ভোরবেলা সেনাবাহিনীর সাথে যোগাযোগ হয়, ওনাদের সাথে কথা বলে ওনারা আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আর তারপরে যে আসলে ক্লিনিকের কি অবস্থা বা অ্যাকচুয়ালি কী হয়েছিল সেটার জন্য আমি এসিপি মহোদয় ওনার সাথেও যোগাযোগ হয়। আমরা এসে আসলে হচ্ছে গিয়ে ক্লিনিকের যে পরিচালক বা হচ্ছে গিয়ে যারা এর সাথে জড়িত দায়িত্বপ্রাপ্ত কাউকে আমরা পাইনি। যদি পাওয়া যেত তাহলে আমি আইনানুগ ব্যবস্থা নিতে পারতাম তৎক্ষণাৎ, কিন্তু কাউকে যেহেতু পাইনি তো আমি এখন এটা বন্ধ করে দিলাম, মানে সিলগালা করা হলো এই ক্লিনিকটা, আজকে থেকে তার কার্যক্রম বন্ধ। আমরা এজাহার প্রাপ্ত হয়ে মামলা রেকর্ড করেছি এবং আমরা জানি যে গতকাল থেকে এটা নিয়ে পুরো ডোমারবাসীর মধ্যে একটা অস্থিরতা ছিল, দুশ্চিন্তা ছিল। আমরা আশা করি তদন্ত সাপেক্ষে আমরা সঠিক ব্যবস্থা নিয়ে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসবো। 3 জন গ্রেপ্তার আছে, ওসি সাহেবের কাছ থেকে জানতে পারলাম। তাদের সাথে আরও জিজ্ঞাসাবাদ করে কথাবার্তা বলে কোনো গাফিলতি আছে কিনা সব কিছু খতিয়ে দেখে তারপরে আমরা ব্যবস্থা